তাজদিদ কাকে বলে? হরফের উপরের 3 দাঁতওয়ালা হরফের উপরের 3 দাঁতওয়ালা চিহ্নকে তাজদিদ বলে। আজকের পড়া আজকে শিখবো, তার মানে এখনই শিখবো, কালকের জন্য রাখবো না। আজকের পড়া আজকে শিখবো, তার মানে এখনই শিখবো, কালকের জন্য কি রাখবো না। আজকে এই প্রবাদটা সবসময় মনে রাখবেন। আজকের কাজ আজকে করব, কালকের জন্য রাখবো না। আজকের কাজ আজকে করব, এখনই করব। আজকের পড়া আজকে পড়বো, এখনই পড়বো। আমি নিয়ত করতেছি আজকে থেকে নামাজ পড়বো না, আজকে থেকে না। মিউট থাকেন ভাই। আজকে থেকে আমি নামাজ পড়বো, এটা হবে না। আপনি এখন থেকে নিয়ত করেন, এখন থেকে, এই মিনিট থেকে, এই সেকেন্ড থেকে আপনি নিয়ত করেন, তাহলে আপনার নিয়তটা সহি হবে। দেখা গেছে আপনি এখন সকাল বিকালে বলছেন আমি বিকাল থেকে নামাজ পড়বো, দেখা গেছে আপনার বিকালে আপনার মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে, তাহলে তো আপনার নিয়তটা সহি হয় নাই। তাহলে কি করবো, কি বললাম, যে কোনো জিনিস এখন থেকে নিয়ত করবেন, ঠিক আছে, তাহলে পারবেন। মানে আজকের পর আজকে শিখবো, মানে এখনই শিখবো, ঠিক আছে ভাই? ওকে, তাহলে কি বললাম, তাজদিদ কাকে বলে? হরফের উপরের 3 দাঁতওয়ালা চিহ্নকে তাজদিদ বলে। তাজদিদ কাকে বলে? হরফের উপরের 3 দাঁতওয়ালা চিহ্নকে তাজদিদ বলে। এটা তো বুঝছেন, আবার বলি, তাজদিদ কাকে বলে? হরফের উপরের 3 দাঁতওয়ালা চিহ্নকে তাজদিদ বলে। তাজদিদ হচ্ছে এইটা, তাজদিদ হচ্ছে কি ভাই? এইটা। তাহলে তাজদিদের কাজ কি? যেমন হরকতের কাজ কি? তাড়াতাড়ি করে পড়া। তানবিনের কাজ কি? দন্তন যুক্ত করা বা এন যুক্ত করা। জয়জমের কাজ কি? যুক্ত করে পড়া, একা একা চলতে পারে না, ওর জন্য সঙ্গী লাগে। ততরূপ তাজদিদের কাজ কি? তাজদিদের কাজ হচ্ছে 2 বার করে পড়া, 2 বার করে যুক্ত করা। কি বললাম? 2 বার করে কি যুক্ত করা, ঠিক আছে, মানে 2 বার পড়া। তাজদিদের কাজ কি? 2 বার করে পড়া, ঠিক আছে, ডাবল পড়া। যেমন হামজার জবর বার তাজদিদ, ওই জয়জমের মতো, হামজার জবর বার জয়জম, ঠিক আছে। আব পড়ছেন না, আবার বার জবরটা আবার পড়বেন, বার জবর বা, তাহলে কি হবে? আব্বা, এরকম হবে। আরো ক্লিয়ার করে দেই, আরো ক্লিয়ার করে দেই। এখানে ভালো করে ফলো করেন, এখানে একদম সহজভাবে হাতে কলমে একদম বুঝাই দিচ্ছে আপনাদেরকে, বুঝেন, ভালো করে বুঝেন। এখানে বলছে যে তাজদিদ মূলত জয়জমের মতোই কাজ করে। কি বলছে? তাজদিদ মূলত জয়জমের মতোই কাজ করে, তার মানে জয়জমের কাজ কি? একবার যুক্ত করে পড়া। কি বললাম? জয়জমের কাজ কি? একবার যুক্ত করে পড়া, এটা মনে রাখবেন। জয়জমের কাজ কি? একবার যুক্ত করে পড়া। তাহলে এখানে কি বলছে? তাজদিদ মূলত জয়জমের মতোই কাজ করে, তবে পার্থক্য হলো জয়জমের একক উচ্চারিত হয়। কি বললাম? তবে পার্থক্য হলো কি, জয়জমের একক উচ্চারিত হয়, কোনো হরকত থাকে না, কোনো হরকত থাকে না। এবার আমাকে বলেন, হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে কি বলে? হরকত বলে, ঠিক আছে। তো ওই জন্য বলছে যে জয়জমের উপরে কি থাকে না, কোনো হরকত থাকে না, ঠিক না? যেমন এখানে দেখেন, হার পেশ নুন তাইদিদ, আবার জবর আছে, তাইদিদের উপরে কি আছে? জবর আছে। কিন্তু জয়জমের উপরে কি নাই? এটা কিন্তু জয়জম, গোল চিহ্ন, এটা কিন্তু জয়জম। হামজার জবর মিম জয়জম আম, উপরে কিন্তু জবর নাই। কিন্তু তাইদিদের ক্ষেত্রে কি হবে? জবর থাকবে। তাইদিদের ক্ষেত্রে কি হবে ভাই? জবর থাকবে। তাহলে কি বলছে? কোনো হরকত থাকে না। আর তাইদিদ একক উচ্চারিত হওয়ার পর যে হরকত কিংবা তানবিন থাকে তা পড়তে হয়। কি বলছে এখানে? মানে তাইদিদের উপরে এক জবর এক জের এক পেশও থাকতে পারে, আবার 2 জবর 2 জের 2 পেশও থাকতে পারে। তার মানে কি, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। আর তানবিন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এইটা কখনো ভুলবেন না, যদি ভুলেন তাহলে আপনি শেষ। আপনি এই কালো হারাইছেন, ওই কালো হারাইছেন। মানে এখন আপনি সমুদ্রে আছেন, সমুদ্রের এখন মাঝখানে আছেন আপনি, বারবার বলতেছি। আপনি কিন্তু
সমুদ্রের মাঝখানে যেহেতু আছেন, আপনি কিন্তু আপনি এক পাশে যেতে পারবেন না, যেখান থেকে আসছেন ওখানেও যেতে পারবেন না। কথা বুঝছেন? ওখানে গেলে আপনি শেষ, আর মাঝখানে আসতেও পারবেন না। তার মানে মাঝখান থেকে আমাকে কোথায় যেতে হবে? সাঁতার কেটে কোথায় যেতে হবে? শেষ প্রান্তে যেতে হবে, ঠিক না? তো শেষ প্রান্তে যেতে হলে কি করতে হবে? পিসের যেগুলো পড়ছি ওগুলো সবসময় কি রিএক্সেল করতে হবে, বারবার পড়তে হবে। না বলে আমি আজকে পড়লাম শেষ, এটা ফেলে দিলাম না ভাই। এটা কোরআন শরীফ, এটা পড়তেই হবে। যেই কোনো জিনিস, হরকত পড়ছেন হরকত সবসময় পড়বেন, তানবিন পড়ছেন তানবিন সবসময় পড়বেন, জয়জমের কায়দা পড়ছেন সবসময় পড়বেন, তারপরে কলকলা পড়ছেন সবসময় পড়ার চেষ্টা করবেন। এখন আসছেন কি তাজদিদ, মানে আস্তে আস্তে কি যোগ হচ্ছে, আস্তে আস্তে কি কঠিন হচ্ছে। কঠিন লাগবে না, কখন লাগবে না? যখন আপনি আগেরগুলো ভালো করে পারবেন, সহজ মনে হবে। মিষ্টি খেতে যেমন মজা না, কোরআন শরীফ পড়তে আরেক বেশি মজা লাগবে। হ্যাঁ উম্মদ ভাই বলেন, এক ক্লাসে মাঝখানে কথা না বলে ভালো হয়। বলেন বলেন বলেন। একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে যে তাসদিদ যত জগতে থাকবো মানে একা থাকবো না, ওই যত থাকবো আমি সব কিছু জগৎ ক্লিয়ার থাকবো করে আর দিচ্ছি। একজন কি কি বলছেন আবার বলেন, জি বলেন বলেন আবার বলেন। মানে তাসদিদ যত জায়গা থাকবে, তাসদিদ একা থাকবে না, হয়তো জগৎ থাকবে না, একটু পেজ থাকবে, একটু উপরে থাকবে, যে কোনো একটা, তাই না? একাও থাকবে। না না না, একা থাকলে আমার কথা আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি। একাও থাকবে, একা থাকলে একা উচ্চারণ করবেন, জবর যেহেতু না জবর কেন উচ্চারণ করবেন না, যেটা থাকবে ওইটা উচ্চারণ করবেন। কথা বুঝাইতে পারছি? জবর থাকলে জবর উচ্চারণ করবেন, দুই জবর থাকলে দুই জবর উচ্চারণ করবেন, যদি এক জবর না থাকে দুই জবর না থাকে শুধু তাজদিদ উচ্চারণ করবেন। বুঝছেন না? তাহলে তাজদিদ উচ্চারণ করলে একবারে উচ্চারণ হবে, যদি উপরে যদি কিছু না থাকে। কথা বুঝছেন? আচ্ছা, মাজিদুল ভাইয়ের কি আর কোনো প্রশ্ন আছে এখানে? না না, আমি একটু এই জন্য বললাম যে আপনারা যেহেতু নতুন পড়া, কোনো প্রশ্ন করেন না। সবগুলো প্রশ্ন চলে আসবে অটোমেটিক, আমি তো মাত্র বুঝাচ্ছি আপনাদেরকে, প্রশ্ন করলে তো ভাই হবে না। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন করেন না। এক ক্লাসের পর আমি জিজ্ঞেস করবো, ভাই এই সম্পূর্ণ পড়া কি বুঝছেন কিনা, আমি কিন্তু জিজ্ঞেস করি, তখন প্রশ্ন করেন, এখন আর করেন না। আচ্ছা, অলরেডি আমাদের 26 মিনিট হয়ে গেছে। তারা আবার পড়ি। তাইদিদ মূলত জয়জমের মতোই কাজ করে। তো জয়জমের কাজ কি? যুক্ত করে পড়া। তবে পার্থক্য হলো জয়জমের একক উচ্চারিত হয়, কোনো হরকত থাকে না। আর তাইদিদ একক উচ্চারিত হওয়ার পর যে হরকত কিংবা তানবিন থাকে তা পড়তে হয়। সুতরাং তাইদিদওয়ালা অক্ষরটি দুইবার উচ্চারিত হয়। তাহলে কি বুঝলেন? তাইদিদওয়ালা হরফ, তাইদিদওয়ালা অক্ষর কতবার উচ্চারিত হয়? দুইবার উচ্চারিত হয়। যেখানে তাইদিদ থাকবে ওখানে কতবার উচ্চারিত হবে? দুইবার। কিন্তু শর্ত হচ্ছে যদি জবর জের পেশ থাকে অথবা দুই জবর দুই জের দুই পেশ থাকে তাহলে দুইবার উচ্চারিত হবে। যদি শুধু তাইদিদ একবার থাকে তাহলে একবার উচ্চারিত হবে। কথা মনে বুঝাইতে পারছি? বুঝছেন না? তো বেশিরভাগ তাইদিদের উপরে জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ থাকে বেশিরভাগ। সর্বোচ্চ অনেক কম জায়গায় তাইদিদের উপরে কিছু থাকে না, অনেক অনেক কম জায়গায়। কিন্তু তাইদিদের উপরে যদি কিছু না থাকে দেখবেন সাইডে কিন্তু জবর থাকে, ওগুলো আপনাকে যুক্ত করে নিতে হবে, অ্যাড করে নিতে হবে, ওগুলো বুঝবেন আস্তে আস্তে, ওগুলো এখন এখানে দরকার নাই। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝছেন। এবার মেইন আসেন, দেখেন যেমন বার জবর কি হয়? বা বার জবর কি? আমার সাথে বলেন, আমার সাথে বলেন, মিউট থাকেন মিউট থাকেন। বার জবর কি? বা, ঠিক না? তো এখন যদি আমি জয়জম যদি যুক্ত করি তাহলে কি হবে? হামজার জবর বার জজম কি হবে? আবে। কলকলা হরফ আবে, ঠিক আছে? তারপর যদি আমি আবার আরেকটা জবর দেই, কথার কথা, হামজার জবর বার জজম, কলকলা করবো না এখন, আব, কথার কথা আব, আবার জবর আছে উপরে দিয়ে, তাহলে বার জবর কি হয়? বা। বার জবর কি হয়? বা। আগে পড়ছেন কি? আব। আগে পড়ছেন কি? এই আগেরটা মনে রাখবেন, সবসময় আগেরটা মনে রাখবেন। আগে কি পড়ছেন? আব। এখন পড়ছেন কি? বা। দুইটা মিলে কি হবে? আব্বা। কি হবে? আব্বা না, দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে উচ্চারণ হবে, দুই ঠোঁটের ভিজা জায়গা,
মিম হচ্ছে শুকনা জায়গা, অ্যাব্বা। ঠিক আছে, আশা করি বুঝছেন। এখানে বাংলাতেও লিখে দিছি, এগুলো আমি দিয়ে দেব। যদি আমি আরেকটা দিয়ে আসি, নুন। নুন জবর কি? না, নুন জবর কি? সবাই কথা বলে না, জবান বন্ধ রাখলে হবে না, আমার সাথে বলতে হবে ভাই। সবার স্ক্রিন বন্ধ কেন? নুন জবর কি? না। তাহলে মিম জবর নুন জবর কি হবে? মান। মান না? মান। এখন যদি আমি উপরে একটা জবর দেই, জজমের উপরে যদি একটা জবর দেই তাহলে কি হবে? মিম জবর নুন জজম, মান। যদি উপরে একটা জবর দেই তাহলে কি হবে? নুন জবর না। একসাথে উচ্চারণ করবে না, মিম জবর নুন জজম আবার নুন জবর না, এরকম উচ্চারণ করবে। এটা সম্পূর্ণ ভুল, অনেকে এইভাবে মিলাতে পারে না। কিভাবে পড়বেন? এই পদ্ধতিতে পড়বেন। কিভাবে? মিম জবর নুন জজম মান, আবার পড়বেন নুন জবর না। আগে পড়ছেন কি? মান। এখন পড়ছেন কি? না। তাহলে দুইটা মিলে কি হবে? মান না। সহজ না? এখন দেখেন, এখন ম্যাজিক দেখেন। এই এখানে কি বলছে? জয়জমের সাথে হরকত দিয়ে পড়াকে তাজদিদ বলে। ঠিক আছে, ওইটাতে আমরা না যাই। আমরা তো বলছিলাম তাজদিদ কাকে বলে? তিন দাঁতওয়ালা চিহ্নকে কি বলে? তাজদিদ বলে। শুধু ওইটা মনে রাখবেন, ব্যাস। এখানে দেখেন, এগুলো একটা বুঝলে সবগুলো বুঝতে পারবেন, একটা বুঝলে সবগুলো সহজ। যেমন হা দিয়ে দেখাই, হার পেশ, এটা জয়জম, কিন্তু গোল চিহ্ন, এটা কিন্তু জয়জম। জয়জম তিন প্রকার হয়, জয়জম তিন প্রকার। জয়জম এর আমি তো দেখাইতে পারতেছি না, যেন দেখাচ্ছি। একবার দেখাই দিলে বুঝে যাবেন। জয়জম ধরেন এরকমও হয়, এই আমি লিখতে পারতেছি না, আমার কথা আমারটা বুঝতেছেন কিনা জানি না। এই জয়জম অনেক সময় এরকম হয়, ঠিক আছে। এখন এখন তো আবার দেখলেন গোল চিহ্নের মতো। আর আরেকটা তো আমরা পড়লাম, আমরা পড়ছি এইটা, ঠিক আছে। এই তিনোটাই কি? জয়জম। তিনোটাই কি? জয়জম। তা আমি আপনাকে কোনটা পড়াচ্ছি? হাফিজিটা পড়াচ্ছি, যেটা কঠিন ওইটা পড়াচ্ছি, বুঝছেন। ওইটার উপরে কঠিন আর কোনোটা নাই, ওইটা পারলে সবগুলা পারবেন। আমরা ধরছি কোনটা? কঠিনটা, সহজটা ধরি নাই, ঠিক আছে। এই এখানে দেখেন, তাহলে কি বললাম? হার পেশ নুন জজম হুন, আবার জবর দেন, নুন জবর না, তাহলে কি হবে? হুন না। তো এখানে, এখানে দেখেন তিন ভাবে দিছে, এখানে ভালো করে দেখেন, এখানে তিনটা দিছে, এখানে আবার দুইটা। দেখেন, হার পেশ নুন জজম হুন, উপরে কি আছে? জবর আছে, আবার জবর পড়বেন, নুন জবর না, তাহলে কি হবে? হুন না। এখানে তো জয়জম দিয়ে দেখাইছে, এখন এখানে আমরা তাজদিদ দিয়ে পড়ি। হার পেশ নুন তাজদিদ, হার পেশ নুন তাজদিদ। এটা কয়েকবার রিএক্সেল করেন, হার পেশ নুন তাজদিদ, হার পেশ। মিউট থাকেন ভাই, মিউট থাকেন, মিউট থাকেন। হার পেশ নুন তাজদিদ, নুন তাজদিদ, তাশদিদ, তাশদিদ, দিদ, দ রসিকা দ, দিদ, তাশদিদ, তাশদিদ। এ বসে আছে, সবাই বসে আছে, এ ভাই পড়েন না। তাশদিদ, হার পেশ নুন তাশদিদ, হার পেশ। একদম ধীরে ধীরে পাতলা পাতলা করে, তাড়াহুড়ার দরকার নাই। এটা আগে প্র্যাকটিস করেন, যেহেতু এটা নতুন। হার পেশ মুখে দিয়ে আসবে না, অনেক সময় আসবে না, আস্তে আস্তে চলে আসবে। হার পেশ নুন তাশদিদ, হার পেশ নুন তাশদিদ হুন, কি হবে? হুন। তো উপরে যেহেতু একটা জবর আছে, তাহলে কি পড়বেন? নুন জবর না, তাহলে কি হবে? হুন না। ঠিক না ভাই? তারপর যদি আমি মিম দিয়ে দেখাই, হামজার জবর মিম জজম, কি হয়? আম, মিম জবর মা। এখানে তো মিম মানে জজম দিয়ে দেখাইছে, আমি এখানে তাজদিদ দিয়ে দেখাই। যেমন হামজার জবর মিম তাশদিদ, কি হবে? আম। তারপর মিম জবর মা, আম্মা। ঠিক না? যদি র দিয়ে দেখাই, দেখেন র জবর বার তাজদিদ, কি হবে?
রব, বা জবর বা, রব বা। আচ্ছা উম্মেদ ভাই বলেন, উম্মেদ ভাই এটা বলেন তো দেখি, সাদিয়া বলেন, আনমিউট হন। জি সিন পেশ এ সা সা, এই মিম সিন কই? সরি সাপেশ সাপেশ মিম তাসদিদ হ্যাঁ, সুম, সুম তারপর মিম জবর মা সুম্মা দেখছেন সহজ না একদম। আরেকটা বলেন, কাপ দিয়ে বলেন, সবাইকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, কাপেশ লাম জাজম লাম জয়জম কুল আছে মেয়ে, লাম তাজদিদ, জি লাম তাসদিদ তাহলে কি হবে? কুল কুল, তারপরে তারপরে লাম দুই পেশ লুন হ্যাঁ, কুল লুন মাশাআল্লাহ, দেখছেন এই তো হয়ে গেছে, একদম সহজ। আচ্ছা উমেদ ভাই মিউট থাকেন, তারপর মাজিদুল ভাই, মাজিদুল ভাই বলেন। জি মাজিদুল ভাই দেখি এটা বলেন তো একটু। আচ্ছা হা জবর র তাসদিদ হার আর হ্যাঁ এটা মনে র রাখবেন, জবর হারটা মনে রাখবেন। হ্যাঁ, র জবর র হার র হ্যাঁ হার র, তারপর মিম জবর মা হুম, হার র মা হার র মে, র তো টান হবে না, হার র মা দেখছেন হার র মা একদম সহজ না। দেখি আরেকটা বলেন, জি এটা বলেন। আহ, আপনি আপনার কাপ জায়গাতে ভাই বসে আছে, সবাই বসে আছে, আপনি চেষ্টা করেন আরে ভাই। হ্যাঁ, কপ কপ জবর দাল তাসদিদ হ্যাঁ, কদ দাল জবর দা কদ দা যখন র যখন জবর র আমি বলি যখন কদ তাজদিদ দা আসবে তখন কলকলা হবে না। যদি কলকলা পাঁচটিও থাকে কলকলা হবে না, কেন হবে না? বলছে শুধু জয়জম থাকলে কলকলা হবে, কথা বুঝেন? তাহলে এখানে কব জবর দাল তাজদিদ কদে এরকম হবে না, কদ ধরে রাখতে হবে, কদ। যদি ধরে জয়জম রাখতে থাকে হবে। তাহলে কদে হবে, বুঝছেন ভাই? ওটা শুধু আচ্ছা জয়জমের ক্ষেত্রে। আবার বলেন। জজমের ক্ষেত্রে ইনশাআল্লাহ কদ কদ জবর দাল তাসদিদ কদ দাল জবর দা কদ দা র জবর র কদ দা র কদ দেরো। কদ দা র এবার এবার মিউট থাকেন, মিউট থাকেন। আচ্ছা এবার রাসেল ভাইকে ধরি, দেখা যাবে ইনশাল্লাহ। পারবো পারবো, আমি সহজ করে দিছি তো ইনশাল্লাহ। আচ্ছা রাসেল ভাই এটা বলেন দেখি। মিম জবর কাফ তাসদীদ মাক মাক, কাফ জবর কা কা তা দুই পেশ তুন মাক্কাতুন মাশাআল্লাহ, দেখছেন হয়ে গেছে। দেখি তারপরে এটা বলেন, এটা একটু বড়। হ্যাঁ বলেন। তা জবর তা কাফ জবর কাফ কেন হবে? শব্দটা কফ যত বড় হোক, সবাইকে বলি শুনেন, রাসেল বেদার, শব্দটা যত বড় হোক, আপনি যদি বানানের সিস্টেমটা জানেন তাহলে কোনো সমস্যা নাই, মিলাইতে কোনো ঝামেলাই হবে না। অনেকে বলে ভাই বানান করতে পারে মিলাইতে পারি না, মিলাইতে পারবেন কিভাবে? আপনি তো বানান যেভাবে করেন পদ্ধতিটাই জানেন না। জি বলেন। তা জবর তা কফ জবর লাম তাসদীদ ডাল ডাল, এটা ডাল। কফ তা জবর তা কফ জবর দাল তাসদীদ তা তা কদ হ্যাঁ হ্যাঁ, তা এই এই জায়গায় ভুল করছেন, এইটা ভুল কেন করেন? কব জবর দাল তাই এটা উচ্চারণ আগে করতে হবে তোর ভাই, এটার হক আদায় আগে পূরণ করেন, তারপর ওইখানে যাবেন। আবার 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 তা জবর আবার বলেন। তা জবর তা কফ জবর দাল তাসদীদ তা কদ
তাকত তো পরে আসবে। আমার কথা মনে বুঝাইতে পারি নাই। রাসেল ভাই বুঝছেন আমার বিষয়টা কি বললাম? তা জবর কি পড়ছেন, তা উচ্চারণটা করছেন, তারপর কফ জবর দাল তাইদিদ এটার উচ্চারণ করবেন না, এটার হক আদায় করবেন না। কফ জবর দাল তাইদিদ এর উচ্চারণ কি হবে? কদ। তাহলে আগে কি হবে? আগে পড়ছেন কি তা, এখন পড়ছেন কি কদ। না এটা করেন না, বলেন আবার বলেন। ওকে, তা জবর কফ দাল তাসদীদ। তা জবর তা, হ্যাঁ, তা জবর তা কফ দাল তাসদীদ। কফ দাল তাইদিদ কেন হবে? কফ জবর পড়বেন, আগের পড়া বাদ দেন। তা জবর তা কফ জবর জবর দাল তাসদীদ কদ। হ্যাঁ তা কদ দাল জবর দা, তা কদ দা মিম জবর মা, তা কদ দা। এইভাবে যত বড় শব্দ হয় মিলাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার মিউট থাকেন। আচ্ছা, তারপর শাকত ভাই বলেন, শাকত ভাই এটা বলেন। গইন জবর গ, গইন জবর সিন, গইন জবর সিন তাসদীদ গস, সিন জবর সা গসসা, কফ জবর ক গসসা ক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আরেকটা ধরি। হ্যাঁ, এখানকার বড় নাই, এটা বলেন। জিম জবর জা, জিম জবর নুন তাসদীদ, জিম জবর নুন তাসদীদ জান, নুন জবর না জান্না, তা দুই পেশতুন জান্নাতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এবার মিউট থাকেন, এবার মিউট থাকেন। আমার একটা প্রশ্ন আছে ওস্তাদ। হ্যাঁ বলেন বলেন। তাসদীদ আর জজমের মধ্যে পার্থক্যটা কি? মানে দুটোটার উচ্চারণের আর কি ভঙ্গিমা তো একই না, তাহলে পার্থক্যটা কি কোন জায়গায়? মানে শুধু কলকলা হরফের মধ্যেই নাকি অন্য কোনো জায়গায় পার্থক্য আছে? পার্থক্য উস্তাদে বললেন না একবার, ওটা আমার মাথায় ধরে নাই। তাসদীদ মানে দুইবার উচ্চারণ হবে না। জজমের উপরে তো জবর থাকলে দুইবার উচ্চারণ হয় না। আমাকে বলেন জজমের উপরে যদি জবর বা রাসেল ভাই মিউট থাকেন, আপনি মিউট থাকেন। জি আমাকে বলেন, কি বুঝি নাই। মানে যেমন এখানে নুনের উপর যদি জজম থাকে, জজমের উপর যদি জবর থাকে, তাহলে তো এইটাও তো দুইবার উচ্চারণ হবে না। তো কখনো জবর হবে না, জজমের উপরে কখনো জবর থাকবেই না। উস্তাদ তাহলে যে এটা জজমের উপর, মানে জজমের নিচে যেই হরফটা আছে সেই উপরে থাকবে, এটা জিন্দেগিতেও থাকবে না। কোরআন শরীফ কোথাও আমাকে দেখাইতে পারবেন না জজমের উপরে জবর আছে, জজমের ওই নিচে জের আছে, কখনো থাকবে না এটা। শুধু তাই মানে জজমের, হ্যাঁ জজমের নিচে আর কি যে হরফটা আছে ওই হরফটার মধ্যে থাকবে নাকি? আপনি বুঝেন না, আপনি বুঝেন নাই। জজম হচ্ছে একবার যুক্ত করা। যেমন জি এখানে 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 ভালো করে দেখেন, এখানে ভালো করে দেখেন, এখানেও আছে। যেমন হামজার জের মিম জজম, ইম একবারে যুক্ত হবে, আর কিচ্ছু হবে না। এই জজমের নিচে উপর কিচ্ছু থাকবে না। যদি তাজদিদ থাকে তাহলে হয়তো তাজদিদের উপরে জবর থাকবে, জের থাকবে, পেশ থাকবে। দুই জবরে থাকতে পারে, দুই জেরে থাকতে পারে, দুই পেশে থাকতে পারে। যেমন এখানে দেখেন তাজদিদের উপরে দুই পেশ আছে, কিন্তু এখানে যদি জয়জম হইতো তাহলে দুই পেশ কখনো থাকতো না। বুঝছেন ভাই? তাহলে তাজদিদের কাজ হচ্ছে দুইবার যুক্ত করা, আর জয়জমের কাজ হচ্ছে একবার যুক্ত করা। শুধু এটা মনে রাখবেন, জয়জমের কাজ একবার যুক্ত করা, তাজদিদের কাজ দুইবার যুক্ত করা, ব্যাস। আর বিস্তারিত জানার দরকার নাই, আপনাদের জন্য না এটা। জি ভাই ধন্যবাদ, সমস্যা নেই। আচ্ছা আর কেউ বলবেন? পড়া কি আর কেউ বলবেন? জিজ্ঞেস করব? আমি করব না, বলতে হবে তো। হ্যাঁ না পরীক্ষা ফেল করে তাই বলে বাদ দিতে দেবেন একবার। ইস্যু করব দেখছি রাখলাছি। ওইটা বলি নাই, ওইটা বলি নাই। বলবেন না কি বলে?
ও তো মস্করা করলাম কিছু মনে নেই হ্যাঁ না, কি মনে করবো? আপনারা যদি আমাকে আপন পাবেন, আমি ভাববো না কেন? কি বলেন? জি, দাঁড়ান দাঁড়ান, ওয়েট। তো এখানে এখানে কয়েকটা আছে। জি ভাই, এটা এটা বলেন। দাঁড়া আমি তারপর আমরা মেইন পড়াতে যাবো গা। আর সময় হয়তো হ্যাঁ 5 মিনিট হবে। রজম হার জয়জম নাই, জয়জম নাই তো। তাজদিদ হ্যাঁ, এই জন্য বলছি একটু তাজদিদটা বারবার রিএক্সেল করেন। তাশদিদ, তাশদিদ, তাশদিদ। তার জবর, তাসদিদ তার হ্যাঁ জবর, জবর শুনেন, ওয়েট। তা জবর শিন, শিন জজম, তাশ। দাল জের দাল জজম, দিদ, তাশদিদ। তা জবর শিন জজম, তাশ। দাল জের দাল জজম, দিদ, তাশদিদ। বুঝছেন ভাই? এবার শুদ্ধটা হয়েছে তো? হ্যাঁ। তাসদিদ হ্যাঁ জবর র তাসদিদ হার হার, র জবর র হার র মিম জবর মা এখানে এখানে একটা জিনিস দেখেন, ওই যে আমরা বলছিলাম যে আরবি 29টি হরফের মধ্যে মোটা হরফ 8টি, খ সদ দত ত জ গাইন কফ রা, এর আসছে, দেখছেন? তার মানে আপনি শুধু এটা হরকতে পড়লে হবে না, জয়জমও পড়তে হবে, তাইজিদও পড়তে হবে, শব্দে পড়তে হবে, আয়াতে পড়তে হবে, মানে কোরআন শরীফে পুরাটাই পড়তে হবে। এটা মোটা হরফ মোটা উচ্চারণ হবে, পাতলা কখনো হবে না। হ্যাঁ, তাহলে কি হবে? হার রমা এরকম হবে না। হ্যাঁ, তারপর এটা বলেন। কব জবর দাল তাসদিদ তাশদিদ, তাসদিদ কদ দাল জবর দা কদ্দা মিম জবর মা কদ্দামা। আচ্ছা, এবার মিউট থাকেন, আমার আবার সামনে পড়া দিতে হবে তো। হ্যাঁ, শাহাদাত ভাই, এই আরেকটা কথা বলেন যে আমি ফেল মারছি, এটা কি? তাহলে থাক, আর কিচ্ছু দেবো না। আপনাদের মস্করা করলাম একটু হ্যাঁ, এটার কোনো মস্করা ভাই। তার মানে আমি আপনাদের উপর জুলুম করছি? আমি কেউর উপর কোনো জুলুম করি না, আল্লাহি ভাই, কেউর উপর কোনো জুলুম করি নাই। আপনাদের যে প্রশ্ন অনুযায়ী আমি নাম্বার দিছি, প্রয়োজনে এটা রেকর্ড আছে, যদি কেউ আপিল করতে চান আমি রেকর্ড দেব। ওকে, এই সুজন ভাইকে বলি না, এটা সবাইকে বললাম। আল্লাহ সত্যি কথা বলছেন এমনি আপনার সাথেই মস্করা কথা বললাম। এই সমস্যা নেই, এই সময় চলে আসছে। রাষ্ট্রের হস্তর উত্তর দিলে এরপরে কি রইতো আমার ওই যে এই জায়গাতে যে আপনি জর্জের লামের মধ্যে তাসদিদ আছে, এটা আপনি লামটা দুইবার উচ্চারণ করে একবার উচ্চারণ করবেন, বাস এইবার বুঝাই দুইবার উচ্চারণ হবে, কি বলেন? তাইজিদ আছে না, জর্জের লাম তাই জইল, লাম দুই যে লিন, জইল লিন। হ্যাঁ কিছু নাই জন্য বলবো। হ্যাঁ। আচ্ছা, আর শাহাদাত ভাই কোনটা করবেন? এটা বলেন। আরে পারবেন, আমি আছি তো ইনশাআল্লাহ। পারবেন না কেন? পারতে হবে। কি হবে? জিম জবর জানা, তাহলে জাম। মিম জবর মা জাম্মা। এটা বলেন। জবর র তাসদিদ হর র জবর র হর র কফ পেশকু হর রকু। মাশাআল্লাহ। হ্যাঁ, মিউট থাকেন। আচ্ছা, আর কেউ বলবেন? মাহমুদ ভাই আছেন, বলবেন? পরে তো বলবেন আমাদেরকে বলে নাই। মিউট থাকে, সময় কম আমার। আর কেউ বলবেন? আচ্ছা। হুজুর এক সেকেন্ড, এই যে আমি এই জিনিসটা আমি এখনো পর্যন্ত বুঝি নাই, এই যে কোনটা?
ব্যাগে যান আগে যেতে থাকেন ওই যে দেখেন মিউট থাকেন সবাই, মিউট থাকেন তাড়াতাড়ি ভাই। এই আপনি যে জায়গায় মাস্টার যে জায়গা আছে না এই সাইডে যে জিম জবর মিমের উপর ওইটা কি তাসদিদ হবে নাকি না ওটা জজম ওরকম? এটা তো তাই দিতে আপনি দেখেন না কির ভাই, বলছি না 3 দাঁত, না, 1 দাঁত 2 দাঁত 3 দাঁত। তাই দিত কাকে বলে? ওটা মিউট থাকি সবাই, মিউট থাকি। বলছি না ওটা কি তাসদিদ নাকি? আরে ভাই ওইটা তো জয়জম, এটা তো জয়জম। আপনি জয় প্রথমে ছিলেন না? আচ্ছা আকার রশ্মিটা থাকে তাহলে ওই দুইবার করতে হবে। কি বুঝাইলাম বলেন তো, কেমনটা লাগে? বলছিলাম যে জয়জমের উপরে কিচ্ছু থাকবে না, জয়জমের উপরে জবজের পেশ কিচ্ছু থাকবে না, শুধু জয়জমে থাকবে। ক্লিয়ার? তাইদিদের উপরে জবর এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ সবগুলো থাকবে। ওই জন্য বলছে যে জয়জম একবার পড়া যায়, তাইদিদ দুইবার যুক্ত হয়। জয়জম একবার যুক্ত করে পড়তে হয় আর তাইদিদ দুইবার যুক্ত করে পড়তে হয়। তাহলে তাইদিদের কাজ কি? তাইদিদের কাজ হচ্ছে দুইবার যুক্ত করে পড়া। বুঝছেন ভাই? উস্তাদ দলিন বানানটা আরেকবার বলেন। কোন দলিন? দলিন এটা জর যে লাম তাইদিদ উইল, লাম দুইদের লিন, উইল লিন। আর কোনো প্রশ্ন না করি, আমি সামনের পড়াতে যাচ্ছি। এগুলো আস্তে আস্তে আসবে রে ভাই, এগুলো অটোমেটিক চলে আসবে। আজকে যদি গোল দিতে থাকেন তো হইব। আগে ভালো করে বুঝেন, মাঠে থাকেন, একটু ভালো করে মাঠে থাকেন। প্রথমে গোল দিয়ে দিতে চাইেন না, পরে লাল কার্ড খাইবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে তাইদিদ কাকে বলে? হরফের উপরে 3 দাঁত ওয়ালা চিহ্নকে তাইদিদ বলে। তাইদিদের ভিতরে তার ঝামেলা নাই। এই দেখেন 1 দাঁত 2 দাঁত 3 দাঁত। বুঝছেন ভাই? আচ্ছা, তাহলে আমার সাথে সাথে পড়েন। হ্যাঁ, আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন। হামজার জবর বার তাইদিদ আব, বা জবর বে আব বে, মানে ডান দিকের হরকতের সঙ্গে। প্রথমে তাইদিদের কাজ কি? তাইদিদে বলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। ডান দিকের হরকত কোনটা? আলিফ। আর নিজ হরকত হচ্ছে কোনটা? ব্যা, বার উপরে জবর এটা। বুঝছেন? তাহলে তাইদিদুল হরফ কি? দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে আর দ্বিতীয়বার হচ্ছে নিজ হরকতের সঙ্গে। নিজ হরকত কোনটা? বা হচ্ছে নিজের হরফ। নিজের হরফের উপরে কি আছে? জবর আছে। আশা করি আর বললাম না। তাহলে কি হবে? হামজার জবর বার তাজদিদ আব, বা জবর বা আব বা, হামজার জবর তার তাজদিদ আত, তা জবর তা আত তা। আবার আরেকটা মাসালা বলে দেই, যেখানে তাইদিদ থাকবে, যেখানে তাইদিদ থাকবে ওখানে 1 সেকেন্ড অপেক্ষা করবেন। যেমন হামজার জবর বার তাইদিদ আব, বা জবর বা আব বা, আব বলছেন না, এখানে 1 সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে পড়াটা অনেক সুন্দর হবে। মানে ধরে ছেড়ে দিবেন না, 1 সেকেন্ড অপেক্ষা করবেন। আব বা এরকম না, আব বা আত তা এরকম। বুঝছেন? হামজার জবর স্যার তাজদিদ এস, সা জবর সা এস সা, এস সা এরকম না, এস সা। ঠিক আছে? হামজার জবর জিম তাজদিদ এজ, এখানে কিন্তু কলকলা হবে না। কলকলা শুধু হবে জয়জমের ক্ষেত্রে। জয়জমের ক্ষেত্রে 5টি হরফে কলকলা হবে। কফ ত বে জিম দাল, এখানে পুরোপুরি লেখা আছে। ঠিক আছে? এই 5টির উপরে জয়জম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। বুঝছেন না? এখন তো জয়জম নাই, তাজদিদ। হামজার জবর জিম তাজদিদ এজ, জিম জবর জা এজ জা, হামজার জবর হার তাজদিদ আহ, হা জবর হা আহ হা, হামজার জবর খর তাজদিদ আখ, খ জবর খ আখ খ, হামজার জবর দাল তাজদিদ এদ, দাল জবর দা এদ দা,
হামজার জবর জাল তাইদিদ এজ জাল জবর জে এজ জে ধরে রাখবেন এজ জে এরকম না এজ জে এজ জে মানে গুন্নার মতো এজ জে হামজার জবর র তাইদিদ আর র জবর র আর র আর র 1 সেকেন্ড অপেক্ষা করবেন হামজার জবর জা তাইদিদ এজ জা জবর জা এজ জা হামজার জবর সিন তাইদিদ এস সিন জবর সা এস সা হামজার জবর শিন তাইদিদ এশ শিন জবর শা এশ শা হামজার জবর صاد তাইদিদ আস صاد জবর স আস স হামজার জবর দ তাইদিদ আল ضاد জবর দ আল দ আব আত এস এজ আহ আখ أد أذ أر أز أس أش أص أض তারপর হামজার জবর তর তাইদিদ আল ত জবর ত আল ত হামজার জবর জ তাইদিদ আজ জ জবর জ আজ জ হামজার জবর আইন তাইদিদ আ আইন জবর আ আ আ 1 সেকেন্ড আ ভিতর থেকে আ আ আ হামজার জবর গইন তাইদিদ আও গইন জবর গ আও গ আও গ হামজার জবর ফার তাইদিদ এফ ফা জবর ফা এফ ফা উপরে দাঁত নিচে ঠোঁট এফ ফা হামজার জবর কফ তাইদিদ আও কফ জবর ক আও ক হামজার জবর কাফ তাশদীদ এক কাফ জবর কা এক কা হামজার জবর লাম তাইদিদ এল লাম জবর লা এল লা হামজার জবর মিম তাইদিদ এম মিম জবর মা এম মা হামজার জবর নুন তাইদিদ এন নুন জবর না এন না হামজার জবর ওয়ার তাইদিদ আউ ওয়া জবর ওয়া আউ ওয়া আরবি 29টি হরফের মধ্যে দুইটি কি বলছিলাম যেমন ওয়াও এবং পেশের মধ্যে শুধু মানে দুই ঠোঁট গোল হবে কোথায় ওয়াও এবং পেশ আসলে ওয়াও এবং পেশ আসলে কি হবে দুই ঠোঁট গোলাকার হয়ে যাবে এটাই বুঝাচ্ছি হামজার জবর ওয়ার তাইদিদ আউ ওয়া জবর ওয়া আউ ওয়া হামজার জবর হার তাইদিদ আহ হা জবর হা আহ হা হামজার জবর হামজা তাইদিদ আ হামজার জবর আ আ আ আ আ ধাক্কা দিবেন আ আ হামজার জবর হামজা তাজদীদ আ হামজার জবর আ আ আ হামজার জবর ইয়া তাজদীদ আই ইয়া জবর ইয়া আই ইয়া আই ইয়া আত আয আ আগ আফ আক أك أل أم أن أو أه أي আশা করি বুঝছেন এগুলা পরে এগুলো এখন দেব না এগুলো আগে ভালো করে মাস্ক করেন এগুলো যত মাস্ক করবেন তাহলে তাজদীদের মাস্কটা তত সুন্দর হবে বুঝছেন